ওয়াসি চিঠি লিখলেন, নবী আমার ঈমান আনলাম, তওবা করলাম, তো আমলে সালেহ যদি না করি মারা যায়, কি মারা যাইতে পারে কিনা? এ বলেন বলেন, মারা যাইতে পারে কিনা? আল্লাহ তাআলা নবী আমার চিঠি লিখে জানাই দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, নবী আমার জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সাথে শিরক করে না, শিরক ছাড়া যত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। তওবা, শিরক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়াসি আবার চিঠি লিখলেন, নবী আমার যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন। এখন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেয়। ওয়াসিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যম দিয়ে নবী জানায় দিলেন, নবী على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবী আমার আপনি জানায় দেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়, আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তাদের গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়াময় আর কেউ আসেনি। এই কথা বলেন আছে? শুধু তাই নয়, দুনিয়ার কথা বলি, আমি যদি আপনার দাবিদারি করতে পারি, নেতার যদি চামচা দাবিদারি করে, নেতার কাছে চামচা ভালো থাকে, তাই না? কারণ যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কাছে থাকেন, ভালো থাকবেন না, ভালো নাই। ডক্টরের নাম্বার গুলো দেখবেন 2টার রাত 1টা 12টার পরে বন্ধ হয়ে যায়, নেতাদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মহান রব, মহান আল্লাহ তাআলা বললেন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা ভালো করে একটু শুনুন, আজকে যারা এখান থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে পানি নিয়ে ওযু করে আল্লাহর কাছে তওবা করবেন। তওবা মানে ফিরে আসা। তওবার অনেক ঘটনা রয়েছে। সূরা নিসার 110 নম্বর আয়াতটা একটু দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে, অত্যাচার করার পরেও আমাকে যদি ওই অবস্থাতেও যদি আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলাতে আজকে বাড়ি যাবেন, ও সোনামানিক যুবকেরা, এখানে যুবকেরা অনেকে রয়েছে, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, বাংলাদেশের মুসাফির মানুষ আমি, আমার বাড়ি, আমার এখানে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি তুমি বলো যুবক তোমার পায়ে হাত দিতে আমি রাজি আছি, আমার সম্মানের হানি হবে না। আজকের মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কেউ জানে না, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় কোন দেশে। আমার বাড়ি তো বাংলাদেশে, আমার মৃত্যু কি বাংলাদেশে হবে না ইন্ডিয়াতে হবে আমি জানি। কথা বলেন আমি জানি। রাস্তাঘাটে চলি, কখন বলা যায় না কখন মৃত্যুর ডাক আজরাইল এসে হাজির হয়ে যায়। অতএব আমার আপনার জীবনে আজকে যারা ঘুমাতে যাবো, আজকের ঘুমটা তো আপনার আমার জীবনের শেষ ঘুম হতে পারে। অতএব রাতের বেলাতে পানি নিয়ে ওযু করার পর আল্লাহকে ডাক দিবেন, বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মালিক তুমি যদি মাফ করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। যে সময় সকালে যখন ঘুমিয়ে যায়,
ঝিঝি পোকার ডাক ছাড়া যখন কোনো কিছু শোনা যায় না, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে পড়েছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই আসমানে এসে ডেকে বলে, বান্দা কার রিজিকের সমস্যা আমারে বলো, ঋণগ্রস্ত আছো আমারে বলো, ব্যবসায় উন্নতি হয় না আমারে বলো, পারিবারিক জীবনে অশান্তি আমারে বলো, সকল সমস্যাগুলো আমারে বলো, আমাকে বলো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে কি আমরা বাড়িতে যে 2-4 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ সুন্নাত নামাজ পড়ে কি আমরা আল্লাহর কাছে বলতে পারি না? পারি না? নিজের জীবনের গুনাহগুলোর কথা বলতে পারি না? আমরা আজকে গুনাহমুক্ত জীবন বলে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাব কারা কারা 2 হাত তুলে দেখাই। গুনাহমুক্ত জীবন করে বাড়িতে যাব কারা কারা দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনারা বুঝছে আপনারা গুনাহমুক্ত জীবন করতে চান না, এজন্য হাত তুলুন। এই গুনাহমুক্ত জীবন করতে চাই তো আমরা, চাই তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। দেখেন মাদ্রাসার মাহফিল, 1 নাম্বার পাইলাম তওবা করি। তওবা আবার যখন সেখন করলে হবে না। মৃত্যুর ফেরেশতা এসে হাজির, গড়গড় গড় শব্দ হচ্ছে, তখন তওবা করলে হবে না। ওই কি রকম জানেন আমরা কি রকম? সূরা মুমিনুনের 99 100 নাম্বার আয়াত, আপনারা একটু দেখবেন সূরা মুমিনুনের 99 নাম্বার আয়াত 100 নাম্বার আয়াত। হাত্তা ইদা হাতারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে মৃত্যু আসে তখন বলে কি জানেন ভাই, আল্লাহ আমাকে আবার সুযোগ দেন। আমাদের কাছে যখন মৃত্যু আসে তখন আমরা বলি, আল্লাহ আবার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু, আল্লাহ আই মালিক দুনিয়াতে আবার প্রেরণ করুন, দুনিয়ার জিন্দেগিতে যে সৎ কাজ করি নাই ওই কাজগুলো এখন করব। আল্লাহ বলবেন এখন? বলেন আপনার আমার কাছে যখন আজরাইল হাজির হবে আর কি সুযোগ আছে? ঘুষ টুস চলে নাকি? ইন্ডিয়াতে চলে ঘুষ? ভাই টাকাটা রাখে, আজরাইল ভাই টাকাটা রাখে, আপনি 1 মাস পরে 1 বছর পরে আসেন। আমার বাপজান উনি আমার হাতে টাকা দেওয়ার জন্য 300 টাকা রাখছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যেহেতু আমার সময় 12টা দিয়েছে, মাদ্রাসার মাহফিল, আমি 8টা গুণের মধ্যে কয় নাম্বার গুণ বলেছি? একটা বলেছি, 3টা বলি নাই, একটা তওবাকারী। 1 নাম্বার কি কারি? তওবাকারী। নাম্বার 2 আতাইবুনাল আবিদুন। 2 নাম্বার কাজ হলো ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? এজন্য বললাম মাহফিল যিনি করছে স্বার্থে, বাগান যারা করে স্বার্থে, ধান যারা লাগাই স্বার্থে, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আপনাদের মসজিদে দেখলাম মুসল্লি সংখ্যা কম, মসজিদ তো বড় বানাইছেন। ও সমাজের মোরল সর্দারেরা, কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, স্ব দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করা লাগবে। তাহলে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাজ মিশন হবে যুবকদের সাথে নিয়ে আপনার সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। কথা কোন ঠিক কিনা? এ দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই দল আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আর 9 মিনিট। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন এই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। ওয়া তুমিনু ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এই দল থাকার দরকার আছে না নাই? এত বড় মসজিদ, মসজিদে নামাজ নাই। আপনাদের এত সুন্দর সুন্দর পোশাক, মসজিদে নামাজ নাই। অথচ আব্দুল্লাহর ঘটনা মনে পড়ে গেল, যার একটা মাত্র কাপড় যেটা পরে বিবিও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে। এ পথে তায়েফ বদর উহুদ বালাকট কারবালা পাড়ি দিতে হয়, ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলতে হবে ঠিক কিনা? ইমানের পথ কাটাই ভরা। আপনারা যারা এখানে কোরআনুল কারীমের কথা শুনতে আসছেন, আমি একটা গজল বলবো। এই গজল বলতে বলতে যেহেতু ভাই চলে আসছে, ভাইকে রেখে আলোচনা করা আমার ঠিক নয়। একটা গজল বলবো, গজল বলতে বলতে আপনারা এই মুসাফিরের হাতে, আমার হাতে তো দিবেন, ভাইয়ের হাতেও দিবেন। মালি মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মরবে লাগে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহানন্দে মহাক্ষণে, সে মহানন্দে মহাক্ষণে পার করে তুমি দিও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতে কাজ করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা তাওবার 112 নম্বর আয়াতটা আপনারা বাড়িতে একটু দেখে নেবেন। আমরা সকলেই যেন এই ভারতবর্ষে আপনারা যারা আছেন, যেমন আমাদের গ্রামের নাম হরিরামপুর, হিন্দু মুসলমান সকলেই বসবাস করে, আপনারাও যেন সকলেই যেন একসাথে বসবাস করতে পারেন। তারা তাদের ধর্ম পালন করবে, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। কোনো ভেদাভেদ যেন ফাসাদ, হিংসা, বিদ্বেষ এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে